রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি তার আঙ্গুলের মাথাটাকে সমুদ্রের পানিতে রেখে দেয়, রাসূল বলেন ফালইয়ানজুর বিমা রাজআ ফিহি, এবার সে দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি। তার আঙ্গুলের মাথার পানি হলো তার দুনিয়ার হায়াত, সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার আখিরাতের হায়াত। লেকিন দুনিয়ার হায়াত আঙ্গুলের মাথার মতো পানি তার দুনিয়া, সমুদ্রের অবশিষ্ট পানি তার আখিরাত। কিন্তু এর পরেও এখানে কিছুটা তুলনা চলে। আঙ্গুলের মাথার পানি এটা যেমন সীমিত, সমুদ্রের বাকি পানিও এটা আল্লাহ তাআলার ইলমে সীমিত। আল্লাহ তাআলার ইলমে সীমিত না অসীম? বলেন, আল্লাহ তাআলার ইলমে সীমিত। সমুদ্রের অবশিষ্ট পানি আল্লাহ তাআলার ইলমের মধ্যে সীমিত। আমার আঙ্গুলের মাথার পানি আমার নজরে সীমিত, আর সমুদ্রের বাকি পানি আল্লাহ তাআলার দৃষ্টিতে সীমিত। কিন্তু দুনিয়াতে কোনো তুলনাই হয় না। আঙ্গুলের মাথার পানি আর সমুদ্রের পানির মধ্যে যেমন তুলনা হয় না, বলে দুনিয়ার হায়াতের সাথে আখিরাতের হায়াতের কোনো তুলনা হয়। দুনিয়ার হায়াত শুরু হবে তো শেষ হয়ে যাবে, আর আখিরাতের হায়াত শুরু হবে তো আর জীবনে কখনো শেষ হবে না। আখিরাতের হায়াত আর জীবনে কখনো শেষ হবে না। এই জন্য আমার আখিরাতের হায়াত আমি কি করে দামি বানাবো? কোটি কোটি বছরের এক অনন্ত জীবনকে আমি কিভাবে দামি বানাবো? এই দামি বানাবার জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়েছেন। আর আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব দিয়ে পাঠিয়েছেন। আমাদের নবী যেমন শ্রেষ্ঠ, আমাদের নবীর কিতাবও শ্রেষ্ঠ, আর আমরাও শ্রেষ্ঠ উম্মত। আমরাও কি বলেন? আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে শ্রেষ্ঠ কিতাবের অধিকারী। আমাদের কিতাব আহসান, আমাদের রসুল আহসান, আমরাও শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী দিয়েছেন। আমাদের নবীজি শুধু শ্রেষ্ঠ এটা বললে শেষ কথা হবে না। আমাদের নবীজির ব্যাপারে দু কথা বলতে হবে। একদিকে তিনি সর্বশেষ নবী, আরেকদিকে সর্বশ্রেষ্ঠ নবী। বলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ। বলেন শেষ এবং শ্রেষ্ঠ। আমাদের নবীজির ব্যাপারে এই দুই সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের নবীজি সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। যিনি সর্বশ্রেষ্ঠ হন তিনি স্টেজে সকলের পরে বক্তব্য দেন। সভাপতি কিন্তু সবার পরে বক্তব্য দেন। সভাপতি সবার কি স্টেজে লিখতে, পোস্টারে লিখতে লেখে সবার আগে না, লেকিন স্টেজে উঠতে উঠে কি সবার পরে, সবার শেষে। আল্লাহ তাআলা কায়নাতের নবীদের পোস্টার সাজিয়েছেন, নবীদের পোস্টার। এই পোস্টারের মধ্যে 1 নম্বর নাম লিখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য লিখতে লিখেছেন 1 নম্বর, আর স্টেজে উঠেছেন সবার শেষে। সুবহানাল্লাহ বলবেন। প্রধান অতিথির নাম থাকে সবার আগে, লেকিন স্টেজে উঠে সবার শেষে। আমাদের নবীজি একদিকে সর্বশ্রেষ্ঠ এবং আরেকদিকে কি সর্বশেষ। আর যিনি সর্বশেষ হন তিনি সর্বশ্রেষ্ঠই হন, আর যিনি সর্বশ্রেষ্ঠ হন তিনি শেষেই হন। সুবহানাল্লাহ বলবেন। যিনি শ্রেষ্ঠ হন তিনি কি হন? শেষ হন। আর যিনি শেষ হন তিনি কি হন? শ্রেষ্ঠ হন। এই জন্য আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে ছেড়ে দেননি। ওয়ালাম ইউখলাকু আবাথা, তিনি আমাদেরকে অনর্থক ছেড়ে দেননি। উদ্দেশ্যহীনভাবে আমাদেরকে বানানো হয় নাই, কোনো উদ্দেশ্য ছাড়া আমাদেরকে বানানো হয় নাই। এই পাখা উদ্দেশ্যহীনভাবে এখানে ঘুরানো হয় নাই, এই মাইক এখানে উদ্দেশ্যহীনভাবে লাগানো হয় নাই, এই চেয়ার টেবিল এখানে উদ্দেশ্যহীনভাবে লাগানো হয় নাই। তো আল্লাহ তাআলা মামুলি থেকে মামুলি কোনো বিষয় পৃথিবীতে উদ্দেশ্যহীনভাবে বানান নাই। আমাকে জাওয়ামিউল মাখলুকাত বানিয়েছেন। সমস্ত পৃথিবীর সমস্ত জানোয়ারকে আল্লাহ তাআলা যত যোগ্যতা দিয়েছেন, এক মানুষকে তার আল্লাহ তাআলা সব যোগ্যতা দিয়েছেন। কি ভাই, সমস্ত প্রাণীকে যত যোগ্যতা একসাথে দিয়েছেন, আল্লাহ তাআলা মানুষকে তার সবটুকু একসাথে দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাকে এতটা শ্রেষ্ঠ বানিয়ে, এতটা শক্তিশালী বানিয়ে, এতটা বুদ্ধিমান বানিয়ে আমাকে রব্বে করিম একা ছেড়ে দেন নাই, আমাকে নিরুদ্দেশ্যে ছেড়ে দেন নাই।
উদ্দেশ্যহীনভাবে ছেড়ে দেন নাই, বলকি আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আর দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া আমি তোমাদের জন্য বানিয়েছি, দুনিয়া আমি তোমাদের জন্য বানিয়েছি। সূর্য তোমাদের জন্যই উঠে, তোমাদের জন্যই ডুবে, চাঁদ তোমাদের জন্য উঠে আর চাঁদ তোমাদের জন্যই পূর্ণিমা হয়। এই বৃষ্টি তোমাদের জন্য, এই জমিন তোমাদের জন্য, এই জমিনে ফসল দেয় তো তোমাদের জন্য, আসমান বৃষ্টি দেয় তো তোমাদের জন্য, ইলিশ মাছে এতগুলো বাচ্চা দেয় তো শুধুই তোমাদের জন্য, চিংড়ি এতগুলো ডিম পাড়ে তো তোমাদের জন্য, মুরগির ডিম পাড়ে তো তোমাদের জন্য, গাভী দুধ দেয় তো তোমাদের জন্য, ছাগলে বাচ্চা দেয় তো তোমাদের জন্য, হাঁসে ডিম পাড়ে তো তোমাদের জন্য, গাছে ফুল দেয় তো তোমাদের জন্য। প্রশ্ন হলো তুমি কার জন্য? উত্তর হলো তুমি আমার জন্য। কি ভাই আমি কার জন্য বলেন? আমি আল্লাহ তাআলার জন্য। এই জন্য আমি যদি এটা মানি তবু আমি আল্লাহর জন্য, এটা যদি আমি না মানি তবু আমি আল্লাহর জন্য। আমি যদি মেনে নিই এই কথা, আমি আল্লাহ তাআলার কাছে ফিরে যেতেই হবে, তবু আমাকে যেতে হবে। আর যদি আমি কথা মানি না তাহলেও আমাকে যেতে হবে। কিন্তু দুই যাওয়ার মধ্যে বেশ কম, যোজন বেশ কম। এক যাওয়া হলো বন্ধু বন্ধুর কাছে যাওয়া, আরেক যাওয়া হলো আসামি জজের কাছে যাওয়া। একটা যাওয়া হলো কি বলেন, যাওয়া কি নিশ্চিত না অনিশ্চিত? আপনার এখানে দাঁড়াইলে আমরা গরম লাগবে, বাতাস আসবে না, আপনি ওই পাশে গিয়ে বসে যান, এই পর্দাটা উঠাইয়া দেন, সবাই এই পাশেই বসে যান। ওই যে মসজিদের ওই ফ্লোর খালি আছে, এ পাশে পুরো পর্দা উঠাইয়া দেন, এটা লাগবে না, এটা লাগবে না, এ পাশে পুরো পর্দাটা উঠাইয়া দেন। আল্লাহ সহজ। জি মাশা, স্বেচ্ছাসেবকরা গিয়ে এই পাশে পুরো পর্দাটা উঠাইয়া দেন, এটা আর দরকার নেই। আপনারা এই ফ্লোরে বসে যান, মাশা আপনারা যান বাবা, এই ফ্লোরে বসে যান, সবাই এখানে যে যেখানে আছেন বসে যান। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কি বলছিলাম? আল্লাহ তাআলার কাছে যাওয়া কি নিশ্চিত না অনিশ্চিত? এখানে একটু ফাঁক করে দেন, এই মুরব্বীদেরকে দেই না। তুমি একটু বুঝতে, তুমি নিচে দেওয়া বসো, যাও ছোট, যাও নিচে দেওয়া বসো। তুমিও বাবা ওই নিচে দেওয়া বসো, যাও ছোটরা নিচে গিয়ে বসো, মুরব্বীদেরকে সামনে দিতে হবে। কি বলছি? আল্লাহ তাআলার কাছে যাওয়া নিশ্চিত বিষয় না অনিশ্চিত বিষয়? এবার দেখে থাকবেন, আমাদের মধ্যে আমরা অনেকে একটা আয়াত আমরা সকলেই পারি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা পারি না? এটা আমরা সকলেই পারি। এটার বাংলা ইংরেজিও পারি, আমরা বাংলা তর্জমাও পারি, ইংরেজি তর্জমাও পারি। ম্যান ইজ মর্টেল, ইংরেজি পারি, বাংলাও পারি। মানুষ মরণশীল। মূলত মানুষ মরণশীল এটা আয়াতের মূল তর্জমা নয়, এটা আয়াতের একটা অংশ, আংশিক তর্জমা। এই আয়াতের মূল তর্জমা হলো সকল প্রাণী মরণশীল। সকল প্রাণী কি? তো মানুষ প্রাণীর মধ্যে কত ভাগের? এক ভাগ, কোটি ভাগের এক ভাগ। পৃথিবীতে হাজারো প্রাণী আছে, তার মধ্যে একটা প্রাণীর নাম কি? মানুষ। মানুষ হিসাবে মানুষ মরণশীল। এই আয়াতের পুরা তর্জমা এটা নয়। এই আয়াতের মূল তর্জমা হলো সমস্ত প্রাণী মরণশীল। বলেন সমস্ত প্রাণী কি? তাহলে এই আয়াত কিন্তু গরুর শানেও চলে, গরু মরণশীল। বলেন উত্তর আয়াত কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ছাগল, এই আয়াত কি? হ্যাঁ, সমস্ত জানোয়ার মরণশীল, আয়াত কি? কিন্তু প্রাণীর ক্ষেত্রে এখানেই শেষ কথা। গরু মরবে, এটা শেষ। ছাগল মরবে, এখানেই শেষ। ছাগলের জীবনের ইতিবৃত্ত, ছাগলের জীবনের শেষ কথা, ইন্ড অফ হায়া। ছাগলের জীবনের শেষ সীমা হলো মৌত, গরুর জীবনের শেষ সীমা মৌত। লেকিন আল্লাহ তাআলা বলেন তোমার জীবনের শেষ সীমা মৌত নয়। তোমার জীবনের শেষ সীমা কি নয়? ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা বলেন গরু মরবে, এটা ঠিক, ছাগলও মরবে, এটা ঠিক, তুমিও মরবা, এটা ঠিক। তবে গরুর মরা, এখানেই গরুর জীবন শেষ। ছাগলের মরা, এখানেই ছাগলের জীবন শেষ। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। সামনে কিয়ামতের দিবস আছে, আর ওই দিবসে তোমার জন্য জাযা আর সাজার ব্যবস্থা আছে। তুওয়াফাউনা, তোমরা 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 তুওয়াফাউনা, মানুষ তোমরা, তোমাদের জন্য সামনে আরো দুটো বিষয় আছে, জাযা আর সাজা। বলেন কয়টা আছে? বলেন। তুওয়াফাউনার মধ্যে কিন্তু গরু নাই। তুওয়াফাউনার মধ্যে কি নাই? গরু আর ছাগল নাই। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদেরকেই দেওয়া হবে তোমাদের জাযা আর সাজা। বলেন তোমাদেরকেই দেওয়া হবে তোমাদের কি? জাযা। জাযার বিপরীতটা কি?
আবার আপনি এখানে বসছেন, ওদেরকে দেখব না। এই মুরব্বীদেরকে না দেখলে কেমন আপনারাই ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের যাজার সাজা রয়ে গেছে কিয়ামতের দিবসে। কিয়ামতের দিবস মনে করাবার জন্যই রব্বে কারীম 32 বার আমাদেরকে এই দিবসের কথা প্রতিদিন মনে করান। কতবার? 32 বার। মালিক ইয়াউমিদ্দিন বলেন। অর্থ কি? বিচার দিবসের মালিক। অর্থ কি? একটা কথাকে এতবার বলালেন কেন? আজকে বললুম, আজকে এশা সহ 32 বার হবে। গতকালকে বলেছি 32 বার, এর আগের দিন বলছি 32 বার। তো জীবনে মোট কতবার বলা হয়েছে? এই কথাটাকে আমাকে এতবার বলালেন কেন? এতবার বলালেন শুধু এই কথার জন্যই, তুমি যদি বিচার দিবসের কথা তোমার মনে থাকে, তোমার যাজার সাজার কথা তোমার মনে থাকে, তোমার ইবাদত ছুটবে না, তোমার দ্বারা আর গুনাহ হবে না। ইবাদত ছুটবে না আর কি হবে না? গুনাহ হবে না। ইবাদত ছুটবে না কখন? যখন তোমার ইবাদতের যাজার কথা তোমার মনে থাকে। আর গুনাহ হবে না কখন? যখন গুনাহের সাজার কথা তোমার কি থাকে? মনে থাকে। গরুর কিন্তু ইবাদতের মজাও নাই, গুনার মজাও নাই। গরুর কলিজায় ইবাদতের মজা যাজাও নাই, গুনার সাজাও নাই। গুনার কি নাই বলেন? আর ফেরেশতাদের কাছে ইবাদতের মজা আছে, গুনার সাজা নাই। ফেরেশতাদের কাছে কি আছে? ওরা ওদের কাছে ইবাদতের মজা আছে, লেকিন গুনার সাজা ওদের কাছে নাই। আর গরুর কাছে ইবাদতের মজা নাই, গুনার মজা আছে ওদের কাছে, গুনার মজা। গরু ইবাদতের মজা জানে না, লেকিন গুনার মজা জানে। এই জন্য গরু আরেক জনের খেতে ধান খায়, এটার মজা তার কাছে আছে। পৃথিবীর সমস্ত জানোয়ারকে আল্লাহ তাআলা 3 যোগ্যতা দিয়েছেন। পৃথিবীর সমস্ত জানোয়ারের কাজ কয়টা? 3টা। বলেন কয়টা? 3টা। 1 নাম্বার জানোয়ার খাবে, 2 নাম্বার ঘুমাবে, 3 নাম্বার বাচ্চা দিবে। খাওয়া, ঘুমানো, বাচ্চা দেওয়া, এটা হলো গরুর কাজ। গরুর কয় কাজ বলেন? কি কি? ছাগলের কয় কাজ? খাওয়া, ঘুমানো, বাচ্চা দেওয়া। সমস্ত প্রাণীর কিন্তু 3 কাজ। বাকি বাড়তি আরেকটা বস্তু হলো, হাজারো প্রাণী, অসংখ্য প্রাণী, ওরা দিনের বেলায় খায়, রাত্রে খায় না। গরু দিনে খায়, রাতে খায় না। ছাগলের দিনে খায়, রাতে খায় না। হাঁস মুরগি দিনে খায়, রাতে খায় না। এই জন্য গরু ছাগলের ক্যান্সার আর আলসারও হয় না, গ্যাস্ট্রিক হয় না। কি হয় না বলেন? কি লিগা? রাত্রে খায় না। রাতে কি করে না বলেন? রাত্রিকে আল্লাহ তাআলা খাবারের জন্য বানায় নাই। রাত্রেকে আল্লাহ তাআলা খাবারের জন্য বানায় নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আমি রাত্রিকে বানিয়েছি আরামের জন্য, সুবহানাল্লাহ, আর দিনকে বানিয়েছি আমি জীবিকার জন্য। এই জন্য গরু আর ছাগল কখন খায় না বলেন? এই জন্য এদের কি হয় না? এদের গ্যাস্ট্রিক হয় না। হ্যাঁ, সাপ বিচ্ছু আর শিয়ালে রাত্রে খায় কেন? ওই বেচারা দিনে বের হলে মানুষ মেরে ফেলবে, এই জন্য ওরা দিনে না খেয়ে রাত্রে খায়। ওরা কারণে রাত্রে খায়। আর অন্যরা দিনে খায় কেন? রাত্রে খায় না কেন? রাত্রিকে আল্লাহ তাআলা কি করেন নাই বলেন? রাত্রি আল্লাহ কাজের জন্য রাত বানানোই নাই। আল্লাহ তাআলা রাত বানিয়েছেন আরামের জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আমি দিনকে বানিয়েছি মাল কামাবার জন্য, রাতকে বানিয়েছি আরামের জন্য। রাতকে বানিয়েছি কি? আরামের জন্য। তাহলে সমস্ত জানোয়ার কি করে বলেন? কি কি? যেই মানুষগুলো, এর বাহিরে মানুষ আছে, মানুষ, এরাও জানোয়ারের অংশ। গরু ছাগল এরা খায়, ঘুমায়, বাচ্চা দেয়, 3 কাজ। পৃথিবীর সমস্ত জানোয়ারে 3 কাজ করে, আর কোনো কাজ এদের নাই। এর বাহিরে আরেক দল মানুষ, এদের নাম হলো মানুষ, ইনসান। আল্লাহ তাআলা এদেরকে আরেক যোগ্যতা দিয়েছেন, এদেরকে কর্মের যোগ্যতা দিয়েছেন, কাজের যোগ্যতা। কি কাজ? এরা করবে কি? খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে প্রাণী হিসাবে, আর কাজ করবে মানুষ হিসাবে। কাজ করবে কি হিসাবে? মানুষ হিসাবে এরা কাজ করবে। এই জন্য যারা কাজ করে না, কোনো কাজ করে না, শুধু ঘুরি ঘুরি খায়, এরা হলো গরু, আর এরা বরাবর। বুঝে আসছেন কথা? কোনো কাজ করে না, এরা কোনো কাজ করে না, এরা হলো গরু আর ছাগল। মানুষ কি করবে বলেন? আবার মানুষ কি করবে? তাহলে মানুষের ডিউটি পেলাম কাজ, মানুষের ডিউটি পেলাম কি? এবার কাজ কি কাজ করবে? কি কাজ করবে? আল্লাহ তাআলা বলেন নাহনু কাসামনা বাইনাহুমুল মাঈশা
আমি রব্বুল আলামিন, তুমি কে কোন কাজ করবা এটা আমি ঠিক করে দিয়েছি। সুবহানাল্লাহ। একজনের রাজমিস্ত্রি হবে কেন, আরেকজনের রিক্সাওয়ালা হবে কেন, আরেকজনের সিএনজি চালাবে কেন, আরেকজনের বল্লির উপরে উঠে কারণ ঠিক করবে কেন? কি এই বেটা যে এই ফিলারটার উপরে উঠলো, 40 ফিট উপরে উঠলো, এই বেটা এখানে উঠলো কেন? ওই বেটা যদি না উঠতো তা আপনি ঘরে আরামে ঘুমাইতেন কেমনে? এখন ওই বেটা ওখানে উঠলো কেন? এই চয়েসটা আল্লাহ তাআলা তাকে ঠেলে দিয়েছে। আরেক বেটা জুতা শিলাবে কেন? তাহলে জুতা না শিলালে আপনি জুতা পরবেন কিভাবে? আরেক বেলা দর্জি হবে কেন? তো দর্জি না হলে আপনি জামা বানাবেন কিভাবে? আরেক বেটা কৃষক হবে কেন? তো কৃষক না হলে আপনি চাল খাবেন কোত্থেকে? তাইলে বোঝা গেছে নাহনু কাসামনা বাইনাহুম মাঈশা, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের মধ্যে জীবিকার চয়েস আমি দিয়ে দিয়েছি। তাইলে বোঝা গেছে মানুষ হিসেবে কাজ করবে। এবার আরেক দল, এদের নাম হলো মুমিন। এদের নাম কি? মুমিন। তাহলে গরু ছাগল এরা কয় কাজ? এবার মানুষে কয় কাজ? 4 কাজ। মানুষে কয় কাজ? আগের 3টা তো আছে, এটা আর বলতে হবে না। তাহলে মানুষের এক কাজ করে। তাহলে ইহুদি এক কাজ করে, নাসারা কাজ করে, হিন্দুরা কাজ করে, বৌদ্ধরা কাজ করে, অন্যরা শুধুই কাজ করে, যে যেই পরিমাণ কাজ পারে এই পরিমাণ করে। লেকিন আরেক জাতি, আরেক দল, যাদের কলিজায় আল্লাহ তাআলা ঈমান রেখে দিয়েছেন, এরা কারা? আমরা। এরা কারা? আমরা গরু আর ছাগলও নই যে শুধু খাবো বাচ্চা দিব, এটা শুধু এখানে আমাদের শেষ কথা নয়। আমরা ইহুদ আর নাসারা নই যে আমরা শুধু কাজ করব, এটা শেষ কথা নয়। আমাদের শেষ কথা আমরা খাবো ঘুমাবো বাচ্চা দিব মানুষ হিসাবে, কাজ করব জানোয়ার হিসাবে, কাজ করব মানুষ হিসাবে। এর বাইরে আমাদের 5ম নম্বর কাজ, আমাদের কাজ হলো কাজ নামাজ। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাড়তি কি আছে বলেন? কাজ আর কি? কাজ করব কেন? মানুষ। এই জন্য এবার নামাজ পড়বো কেন? মুমিন। নামাজ পড়বো কেন বলেন? মুমিন। তাহলে আমাদের জীবনের কাজ হলো কর্ম ধর্ম। বলেন কর্ম ধর্ম। আবার বলেন কয়টা? কর্ম কি? কাজ কয় প্রকার? লক্ষ লক্ষ প্রকার। এটা হলো সব কাজ, যত হালাল কাজ আছে সব কাজ, এটা হলো কর্ম। আর আরেকটা হলো ধর্ম। আরেকটা কি বলেন? ধর্ম। আমাদের কর্ম আর ধর্ম অঙ্গাঙ্গি জড়িত। আমাদের ধর্ম যদি ঠিক হয় আমাদের কর্মও ধর্ম। সুবহানাল্লাহ বলেন না? তখন আমাদের কর্ম কি হয়ে যাবে? আমাদের কর্মটাও ধর্ম হবে। আমার যদি ফজর থেকে জোহর পর্যন্ত আমি কর্ম করব, ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করব, জোহরে ছুটে এসে নামাজ পড়ব, আবার কাজ করব, আসরে ছুটে এসে নামাজ পড়ব, আবার কাজ করব, আবার মাগরিবে নামাজ পড়ব, আবার কাজ করব, আবার আশা নামাজ পড়ব, আবার কাজ করব, আবার ফজরের নামাজ পড়ব, তাহলে আমার জীবনের সিদ্ধান্ত কাজ নামাজ। বলেন যদি শুধু কাজ করে নামাজ পড়ে না, এরা আর ইহুদি বরাবর। পৃথিবীতে এক জাতি ইহুদি। এদেরকে উদাহরণ দিতে রব্বে কারীম একবার বলেন এদের উদাহরণ হলো গাধা। বলেন ইহুদি কিসের মতো? গাধার মতো। আরেকবার বলেন ইহুদি হলো কুত্তার মতো। ইহুদি কি? মাতালহুম কামাতাল কালবে, এটা হলো কুত্তার মতো। একবার কয় ইহুদি হলো গাধা, আবার কয় ইহুদি হলো কুত্তা, আবার কয় ইহুদি হলো মাতালহুম কামাতাল আনকাবুত। ইহুদি হলো মাকড়সার জালের মতো। কিসের মতো বলেন? মাকড়সার জালের মতো। ইহুদির দুর্বলতাকে আল্লাহ তাআলা, ইহুদি এত দুর্বল এক জাতি যাদেরকে আল্লাহ তাআলা মাকড়সার জালের মতো বলেছেন। মাকড়সার জাল। আপনি বলবেন আজকে পৃথিবীতে এরা সবচেয়ে বেশি টেররিস্ট, এরা সবচেয়ে বড় সন্ত্রাসী, এরা সবচেয়ে বড় জঙ্গি, ইহুদিরা সবচেয়ে বড় জঙ্গি, আর আল্লাহ তাআলা এদেরকে মাকড়সার জালের মতো বলেছেন। আশ্চর্য বিষয় হলো বাড়িওয়ালা যখন বাড়ি বানায় তা আপনি দেখবেন বাড়িওয়ালা তো খাটে শুয়ে থাকে, দেখে ওই ঘরের কোনায় মাকড়সা একটা জাল বানাইতেছে, বাড়িওয়ালা কিছুই বলে না, চায়া থাকে। এবার বাড়ির মাকড়সার জাল বানানো শেষ, এবার ছোট ছোট কীট পতঙ্গগুলো পড়ে, মাকড়া লাফিয়ে ধরে কি ধরে না বলেন? সে নিজেকে মনে করে সুপারস্টার, নিজেকে মনে করে সুপার হিরো অফ দ্য ওয়ার্ল্ড, নিজেকে মনে করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। সে পোকামাকড়গুলো ধরে খায়। এবার বাড়িওয়ালা হঠাৎ একজন ফোন দিল, আগামীকাল বাড়িতে মেহমান আসবে। কি আসবে বলেন? মেহমান আসবে। বাড়িওয়ালা মেহমানের সংবাদ শুনে একটা ঝাড়ু লইয়া বাড়ি পরিষ্কার করতে শুরু করছে। যেই মেহমানের খবর শুনছে, ঝাড়ু লইয়া বাড়ি পরিষ্কার করতে শুরু করছে, একটা বাড়ি দিছে, মাকড়সার জাল শেষ। কিন্তু ছাড় দিছে কতদিন?
জোরে বলেন। এবার কতক্ষণে শেষ? একটা ঝাড়ুর বাড়িতে কি এক বাড়িতে শেষ। তা আল্লাহ তাআলাও যেন বলেন আমি আমার জমিনকে রেখে দিয়েছিলাম, ছাড় দিয়েছিলাম মাকড়সা বাড়ি বানা, আরো বানা, আরো বানা, আরো বানা, আরো বানা। লেকিন এখন মেহমান আসবে, ইমাম মাহাদি আসবে, ইমাম হযরত মসিহ আসবে, মেহমান আসবে, এই জন্য ঝাড়ুর ফিটা শুরু হয়ে গেছে। ঝাড়ুর ফিটা কি হয়ে গেছে বলেন? শুরু হয়ে গেছে। তাহলে ঝাড়ুর ফিটা শুরু হয়েছে কেন বলেন? মেহমান আসবে। আরে সুবহানাল্লাহ বলেন না। কে আসবে বলেন? মেহমানের নাম কি? সালামুন ইয়া মাহদি। মাহদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, জমিন থেকে একটা একটা ইহুদি নিশ্চিহ্ন হবে। কোরআন যতটা সত্য, কালকের সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, লেকিন ইহুদি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার অন্তত সন্দেহ নাই। আপনাদের কি বিশ্বাস হয় বলেন? বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জন্য ইহুদি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবেই হবে। যদি এই পর্যায়ে 20 লক্ষ ফিলিস্তিনি যদি শহীদ হয়েও যায়, ফিলিস্তিনের সমস্ত যুবকগুলোকেও যদি হত্যা করা হয়, শহীদ করা হয়, ওয়ালাউ ফারজান, আল্লাহ না করুক, ফিলিস্তিনের সমস্ত বাচ্চাগুলোকে যদি হত্যা করা হয়, আল্লাহ না করুক, ফিলিস্তিনের সমস্ত নারীদেরকেও যদি হত্যা করা হয়, আল্লাহ না করুক, ফিলিস্তিনি ভূখণ্ডকে যদি বোমবারি করে করে যদি সমুদ্রের সাথে মিশিয়ে দেওয়া হয়, হইতে পারে, লেকিন ইসরায়েল ধ্বংস হবে, এটাও হবেই হবে। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কেন? বাড়িওয়ালা কে আসবে? মেহমান আসবে। মেহমান আসার আগে বাড়ির আঙ্গিনা বাড়িওয়ালা পরিষ্কার করে কিনা? এই পরিষ্কার করা শুরু হয়ে গেছে। পরিষ্কার করা কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। এতটা সারা দুনিয়াতে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন থাকতে তারা কষ্ট হইতো, এক জায়গায় জমা করে দিছে। সুবহানাল্লাহ বলেন। এক জায়গায় কি করে দিছে? এক জায়গায় জমা করে দিছে। এক জায়গায় জমা করে সারা পৃথিবীর সব শক্তি এক জায়গায় জমা করছে। রব্বে কারীম বলেন এটা হলো মাসালুহুম কামাসাল আনকাবুত, এদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো। ওয়াইন্না আহওয়ানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আর পৃথিবীতে মাকড়সার জাল সবচেয়ে হালকা। সবচেয়ে কি হালকা? মাকড়সার জালের চেয়ে হালকা কোনো ঘর আছে না। মাকড়সার জাল সবচেয়ে কি হালকা। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ইয়া মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এজন্য কেউ যদি ইহুদিদের জন্য দোয়া করে, আল্লাহ ইহুদিদেরকে হেদায়েত দাও, এই দোয়া করা জায়েজ হবে না। এই দোয়া করা কি হবে না? কেন জায়েজ হবে না? কারণ রব্বুল আলামিন বলেন আমি সিদ্ধান্ত দিয়েছি ইহুদিদেরকে আমি হেদায়েত দিব না, এটা আমার সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত কি? ইহুদিদেরকে আল্লাহ কি দিবে না? এদের উদাহরণ গাধার মতো। কিসের মতো বলেন? গাধা। গাধা আল্লাহ কয়, আচ্ছা গাধা কারে কয়? আমাদের দেশে গাধা কারে কয়? আর কিছু বুঝে না তারে কি কয়? জোরে কয়। কিছু বুঝে না তারে কি কয়? তারে কয় গাধা। তোরা গাধারা সারা পৃথিবীর সমস্ত অস্ত্র জমা করতে গেছিস কেন? এই জন্যই গিয়েছিস সারা পৃথিবীর সমস্ত অস্ত্র একসাথে ধ্বংস করার জন্য। কি ইয়াহমিলু আসফারা, এরা পিঠে শুধু অস্ত্র, পিঠে শুধু কি বলেন? পিঠে শুধু অস্ত্র। আল্লাহকে এরা গাধার মতো। এরা কিসের মতো বলেন? এরা গাধার মতো। এজন্য কোন মুমিন ইহুদিকে সমর্থন করার সুযোগ নাই। يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منهم فإنه منهم আল্লাহ তাআলা বলেন হে ঈমানওয়ালারা, ইহুদ আর নাসারাকে বন্ধু বানাবা না, ইহুদ নাসারাকে বন্ধু বানাবা না। বাদুহুম আউলিয়াউ বাদিন, এরা একে অপরের বন্ধু। এজন্য 7ই অক্টোবর আক্রান্ত হওয়ার সাথে সাথে আমেরিকা গিয়ে উঠলো কেন? ব্রিটেন গিয়ে উঠলো কেন? ফ্রান্স গিয়ে উঠলো কেন? বাদুহুম আউলিয়াউ বাদিন, এরা একে অপরের বন্ধু। এজন্য কি কোরআন যা বলেছে সত্য বলেছে না মিথ্যা বলেছে? কোরআন যা বলেছে কি বলেছে বলেন? ওদেরকে বলেছে ওরা একে অপরের বন্ধু, লেকিন আমাদেরকে বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা বন্ধু না, তোমরা ভাই।
আমরা আর ফিলিস্তিনিরা বন্ধু না ভাই, আর ইসরায়েল আর আমেরিকা বন্ধু না ভাই, ওরা হলো বন্ধু, আমরা হলাম কি? মজার বিষয় হলো বন্ধু আর ভাইয়ের মধ্যে পার্থক্য কি? ভাই ভিতরের ঘরেও যায় আর বন্ধু বাইরের ঘরে থাকে। বুঝেন না? আমার বাড়িতে ভাইয়া গেলে বুঝি ভাইয়া শুধু সামনের রুমে থাকবে, ভাইয়া বাইন দূরেও যা আর ভিতরে দুয়ারেও যায় কিনা বলেন না? এই জন্য হযরত হাফিজি রহমতুল্লাহ আলাইহি যখন রাজনীতির ডাক দিয়েছিলেন, সাংবাদিক জিজ্ঞেস করেছেন আপনাদের পররাষ্ট্রনীতি কি হবে? হযরত হাফিজি বলেছিলেন আমাদের পররাষ্ট্রনীতি হবে দুইটা, একটা হলো ভাতৃসুলভ, একটা হলো বন্ধুসুলভ। বলেন না ভাতৃসুলভ মানে ভাতৃসুলভ কি? যারা আমাদের মুসলিম দেশগুলো আছে এদের সাথে আমাদের সম্পর্ক হবে ভাতৃসুলভ, আর অমুসলিম দেশ আছে এগুলোর সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুসুলভ। তো জিজ্ঞেস করছে সাংবাদিক বন্ধু আর ভাইয়ের মধ্যে পার্থক্য কি? বন্ধু বাইরের রুম পর্যন্ত আর ভাই ভিতরের রুম পর্যন্ত। কি বন্ধু হলো পকেট পর্যন্ত, ভাই হলো কলিজা পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধু কোন পর্যন্ত বলেন? পকেট পর্যন্ত। আর ভাই কোন পর্যন্ত? ভাই কলিজা পর্যন্ত। বারবার কথা দূরে চলে যাবে। কোনো ইহুদিকে বন্ধু বানানো যাবে না, কোনো নাসারাকে বন্ধু বানানো যাবে না। আজকের এই অসম যুদ্ধে যেখানে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের এই যুদ্ধ অসম যুদ্ধ, যেখানে তাদের সাথে কোনো সামঞ্জস্য নাই। একদিকে পৃথিবীর সবচেয়ে দুর্বল এক দেশ, যাদের কাছে নিজস্ব কোনো সেনাবাহিনী নেই, যাদের কাছে নিজস্ব কোনো টেকনোলজি নেই, যাদের কাছে নিজস্ব কোনো প্রযুক্তি নেই, যাদের কাছে নিজস্ব কোনো অস্ত্র নাই, ওদের কাছে কোনো সেনাবাহিনী নেই, ওদের কাছে কোনো অস্ত্র নেই, শুধুই মুসলিমেও কিছু মুসলমান, শুধুই কিছু মুসলিমেও মুসলমান, এর বাইরে আর ওদের কাছে আর কিছু নাই। আর একদিকে পৃথিবীর পরাশক্তিগুলো একসাথে হয়ে গেছে মুসলমান থেকে ধ্বংসের জন্য। আল্লাহ রাসূল বলেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার কুফরি শক্তি এক ও অভিন্ন। আল্লাহ তাআলা বলেন বাদুম আউলিয়াউ বাদ, এরাই একে অপরের বন্ধু। অতএব লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, বন্ধু বানানো যাবে না, ইহুদিকে বন্ধু বানানো যাবে না, নাসারাকে বন্ধু বানানো যাবে না। আমরা এদেরকে সমর্থন করার কোনো সুযোগ নেই। আমরা এদেরকে সমর্থন করার কি নাই? কোনো সুযোগ নাই। কোনো মুমিন যদি আজকের এই পয়েন্টে, আজকের এই প্রসঙ্গে যদি ইসরায়েলকে সমর্থন করে তার ঈমান নাই। তার ঈমান কি? তার ঈমান নাই। তোমার সমর্থন করা দ্বারা ইসরায়েলের কিছু আসবে না, তোমার সমর্থন না করার দ্বারা ইসরায়েলের কোনো ক্ষতি হবে না, লেকিন তোমার ঈমান গেল। কি গেল বলেন? তোমার কি গেল? আমার ঈমান বড়, আমার কাছে আমার ঈমান বড়। বলেন আমার কাছে আমার কি? আমার কাছে আমার কি? এই জন্য ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ঈমান বড়। বলেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে কি বড়? আমাদের ঈমান আমাদের কাছে আসল, আমাদের ঈমান আমাদের কাছে কি? মূলত আমার জান আমার মাল এটা আমার না, এটা আমি বিক্রি করে দিয়েছি। এটা আমি কি করে দিয়েছি? কে? শুধু আমি বেচছি না, আপনারাও বেচছেন। যদি না বেচতেন অসুস্থ হলেন কেন? তাহলে বোঝা গেছে এটা আপনার না। না বেচতেন তো স্ট্রোক করলেন কেন? বোঝা গেছে এটা আপনার না। যদি বেচা হয়ে না যেত আপনি বুড়ো হলেন কেন? বোঝা গেছে এটা আপনার না। দাড়িগুলো পেকে গেল কেন? বোঝা গেছে এটা আমার না। দাঁতগুলো নড়ে কেন? বোঝা গেছে এটা আমার না। ডায়াবেটিস হলো কেন? বোঝা গেছে এটা আমার না। যদি আমার হয়তো কমপক্ষে আমি আমার দাড়িগুলোকে পাকতে দিতাম না। কি দাড়ি পাকছে না পাকে নাই? আমি পাকাইছি না, হ্যাঁ এটা যার তিনি পাকাইছে। কি দাঁত? দাঁত কার কার দাঁত? আমার কিন্তু দাঁত পড়ে গেছে, একটা দাঁত একটা পড়ে গেছে, এটা আলাদা লাগাইছি, আমার চারিকা পড়ছে। বিষয়টা কি? তাহলে বোঝা গেছে এটা আমার না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন বলেন আমি কিনে নিয়েছি তোমার জান, তোমার মাল আমি কিনে নিয়েছি। আল্লাহ তাআলা হলেন ক্রেতা, আমি হলাম বিক্রেতা। আমার জান আমার মাল হলো বিক্রিত দ্রব্য, আর জান্নাত হলো বিক্রিত মূল্য। বিক্রিত মূল্য কি? জান্নাত। বিক্রিত মূল্য জান্নাত। আর আমার জান আমার মাল বিকৃত দ্রব্য। বিকৃত কি? বাকি মহানুভব মালিক, আমাদের মালিক রহমান মালিক, আমাদের মালিক রহিম মালিক সিদ্ধান্ত দিয়েছেন কিনছি আমি, বেচছ তুমি, কিনছি আমি, বেচছ তুমি, তবে এটা তোমার কাছে থাক। সুবহানাল্লাহ বলবেন? তোমার কাছে কি? তুমি এটা ব্যবহার করো, তুমি এটা কি? তবে চাহিবা মাত্র ইহার মালিককে দিতে বাধ্য থাকিবা। সুবহানাল্লাহ বলেন।
আমাদের টাকার মধ্যে কি লেখা আছে? চাহিদা মাত্র ইহার মালিককে দিতে বাধ্য থাকিবে। তাইলে বোঝা গেছে কি? এই জন্য তো টাকা আহে আর যায়, আইতে না দেরি হয়, যাইতে কি দেরি হয় না? টাকা আসতে তো কিছুটা দেরি হয়, যাইতে কি দেরি হয়? সম্পর্কে আমার দেরি হয় না কি আসে? আচ্ছা টাকা আসে কি লেগা? আসেই তো যাওয়ার লেগা। তাহলে আমার জান আমার মাল আমি বিক্রি করে দিয়েছি কার কাছে? তাহলে এটার কি এখন মালিক আমি না আল্লাহ? সুবহানাল্লাহ। মালিক কে? মজার বিষয় হলো আমরা যদি বাজারে যাই, বস্তার মধ্যে বাজার লিস্টই থাকে। 1 নাম্বার লিখছে 1 বস্তা চাল, 2 নাম্বার মশারির ডাল, 3 নাম্বার মাছ, 4 নাম্বার মুরগি, 6 নাম্বার সাবান, লেখা থাকে না থাকে না? আচ্ছা আপনি কিনতে গিয়ে সবার আগে চাল কিনেন, চাল কিনে বস্তাটা আপনি দোকানে রেখে আসেন, দেখে এসে কি বলেন? এটা থাকুক আমি যাওয়ার সময় নিয়ে যাব। এবার মাছ মুরগি সব কিনে অটোতে উঠাইয়া যাওয়ার সময় আপনি কি বলেন? যে আমার বস্তাটা তুলে দেন, বলেন কি বলেন না বলেন? আচ্ছা এখন দোকানদার কি করছে? আপনার বস্তাটাকে আলোক করে রাখছে। আরেকজন এসে বলে ভাই এই বস্তাটা আমার দিয়ে দেন, তা আপনি কি বলেন? এটা বেচা হয়ে গেছে, বলেন না? এটা কি হয়ে গেছে? এটা বিক্রি হয়ে গেছে। কেন? আরেকজনে এটা সুতা কাটছে, টাকা দিয়ে গেছে, এটা বিক্রি হয়ে গেছে। তাহলে বিক্রি হয়ে গেছে এই মাল আপনি অন্যখানে আর বিক্রি করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে আমাদের কলিজা বিক্রি হয়ে গেছে রব্বে কারীমের কাছে, এটা আর কাউকে দেওয়া যাবে না। বলেন এটা আর কাউকে কি দেওয়া যাবে না। এই জন্যই ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই জন্যই শিরিক সবচেয়ে বড় গুনাহ। আর শিরিক মানে কি? দিলটা আরেকজনকে দেওয়া। দিলটা কি দেওয়া বলেন? আরেকজনকে দেওয়া। এটাই হলো শিরিক, এটাই হলো কুফরি। দিল আল্লাহ তাআলাকে না দেওয়া এটা হলো শিরিক, আর দিল আরেকজনকে দিয়ে দেওয়া এটা হলো কুফরি। তাহলে দিলে থাকবে কে বলেন? আল্লাহ। আবার বলেন দিলে থাকবে কে? আল্লাহ। আজীব, আজকে এক মেহমান আমার মসজিদে নামাজ পড়ছে, উনি নির্বাচনের প্রার্থী, আগামী 5 তারিখে আমাদের এখানে নির্বাচন প্রার্থী। উনি আমাকে বললেন, আমি বয়ান করছিলাম, উনি আমাকে বললেন হুজুর যা বলেন টলেন, নির্বাচনে আমি প্রার্থী, যা কন টন, ইমানে কোনো আপোষ নাই। সুবহানাল্লাহ, হুজুর যা কন টন, ইমানে কোনো আপোষ নেই। আপনারাও বলেন ইমানে কোনো আপোষ নেই। আরে বলেন না, কি বলছি বলেন? ইমানে কোনো কি নাই? আমি ইমান হারা হয়ে কবরে যেতে চাই না। তাহলে আমি ইমানে কোনো আপোষ নাই। বলেন ইমানে কোনো কি নাই? ইমানে কোনো আপোষ নাই। কারণ কলিজাটা বেচা হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? এটা খালি নাই, এটা খালি নাই, এটা একজনকে দিয়ে দিছি। এটা একজনকে কি ওই আল্লাহ তাআলাকে যে আমি কলিজা দিয়েছি, এটারই বহিঃপ্রকাশ, এটারই বহিঃপ্রকাশ হলো কালিমায়ে তাইয়্যিবা। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কালিমায়ে তাইয়্যিবা কেন পড়বো? কালিমায়ে তাইয়্যিবা কি? এটা যেন এটা আমার দিলে শুধুই তুমি, কারণ এটা আমি তোমাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আমার দিলে শুধু কি? শুধু কে? আল্লাহ। এ দিলে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার অর্থই হলো এটা, আমার হৃদয়ে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নেই। আমার হৃদয়ে কি? আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নেই। এজন্য আমি যেই হই, আমি যে কেউ হই না কেন, যে কোনো যোগ্যতারই হই না কেন, আমার ইমানের প্রশ্নে কোনো আপোষ নাই। আমার কলিজা শুধুই আল্লাহ, আমার কলিজায় শুধুই কি? আমার কলিজায় শুধুই কি? আল্লাহ। এজন্য প্রতিদিন নিয়ত করেন, আজ থেকে প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার কালিমায়ে তাইয়্যিবা পড়বই পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার হলো, আমি যেন বললাম রব্বুল আলামিন জানমাল তো বিক্রি করে ফেলেছি, নিবেন কখন? নিবেন কখন? রব বলেন দিলটা নিব 24 ঘন্টা, দিলে আর 24 ঘন্টা কাউকে দেওয়ার সুযোগ নাই। 2 নাম্বার শরীরটা নিব রোজানা 5 বার। সুবহানাল্লাহ বলেন না?
বেচা কিনা হয়ে গেছে না হয় নাই? বেচা কিনা পাক্কা? বেচা কিনা কি পাক্কা? বিক্রি করছে কে? আমি। আর কিনছে কে? আল্লাহ। বিক্রিত দ্রব্য কি? জান, মাল। এবার আমি বললাম আল্লাহ, আমার আল্লাহ বলেন তোমার কাছে থাকুক। আমি বললাম আল্লাহ আমার কাছে থাক, আমি কি ব্যবহার করতাম? হ্যাঁ ব্যবহার করো, তবে 5 ওয়াক্ত নামাজে মসজিদে এসে হাজিরা লাগায় যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি যে মসজিদে 5 ওয়াক্ত হাজিরা দিচ্ছি, এটা হলো আমার বেচা কিনার অংশ। সুবহানাল্লাহ বলেন। আমার বেচা কিনার কি? আমার জান, আমার মাল, এটা আমার না আল্লাহ? এখন ব্যবহার করি আমি না আল্লাহ? আমি ব্যবহার করি আমি না আল্লাহ? আমি ব্যবহার করি। লেকিন রব্বে কারীমের সাথে বেচা কিনার চুক্তি হিসাবে 5 বার কি দিতে হবে? কোথায় গিয়া? সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে দুইটা পায়া গেলাম, ঈমান আর নামাজ। ঈমান আর কি? তাহলে ঈমান আর নামাজ কিসের অংশ? জোরে কয় না, কিসের অংশ? বেচা কিনার অংশ। 3 নম্বরে আমি বললাম রব্বুল আলামিন জান মাল তো বিক্রি করে ফেলেছি, আর কি করতাম? রব্বুল আলামিন বছরে একবার দিনের বেলায় 30 দিন এখানে এই পেটে কোনো খানা পানি দিবা না। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি? রোজা। এটা কি? তাহলে বছরে 1 মাস রোজা, এটা কিসের অংশ? সুবহানাল্লাহ বলে না? বছরে 1 মাস রোজা, এটা কিসের অংশ? এটা বেচা কিনা অংশ। এবার আমি বললাম রব্বুল আলামিন আর কি করব? তো রব্বুল আলামিন বলেন তুমি যদি 52.5 তোলা সমপরিমাণ রৌপ্যের মালিক হও, অর্থাৎ আজকের বাজারে প্রায় 50,000 টাকা যদি তুমি মালিক হও, এই টাকাটা যদি তোমার কাছে 1 বছর থাকে, তাহলে তুমি এর 40 ভাগের 1 ভাগ অর্থাৎ 1250 টাকা, 50,000 টাকায় 1250 টাকা, আর 1 লাখ টাকায় 2,500 টাকা, এই টাকাটা আমার ফুকারা আর মিসকিনদেরকে দিয়ে দিও। তাহলে যাকাত কিসের অংশ? আর সুবহানাল্লাহ বলে না? কি বেচা কিনার অংশ? আমার জান মাল, আমার জান মাল বেচা কিনার অংশ কি? যাকাত। এবার আমি বললাম রব্বুল আর কি দিতাম? সাদাকাতুল ফিতর দিবা, রমজান মাসে সাদাকাতুল ফিতর দিবা। বাকি এটা যাকাতের মতো নয়, এটা আরেকটু নিচের দরজা, এটাকে ওয়াজিব করে দিলাম। আর কি দিতাম? কোরবানির সময় একটা জানোয়ার, 1 বছরের একটা ছাগলের বাচ্চা, 1 বছরের একটা ছাগল তুমি জবে করে দিও। এই কিল্লিগা জোরে বলেন না? বেচা কিনার কি? আমি বললাম রব্বুল আলামিন আর কি করব? রব্বুল আলামিন বলেন জীবনে একবার আমার ঘরটা ঘুরে যেও। জীবনে একবার কি কিল্লিগা? এটা বেচা কিনার কি? আবার বলেন কি? আমি বললাম আল্লাহ আর কি করতাম? রব্বুল আলামিন বলেন যদি কখনো প্রয়োজন পড়ে, যদি কখনো কোনো মুসলমান আক্রান্ত হয়, তখন জানটা আমারে দিয়ে দিও। সুবহানাল্লাহ বলবেন না? যদি কখনো মুসলমান আক্রান্ত হয়, তখন জানটা আমারে কি করিও? জানটা আমারে দিয়ে দিও। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি এভাবে বেচা কিনার চুক্তি পুরা করি, আপনি আমাকে কি করবেন? আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন কথা দিলাম জান্নাত দিয়ে দেব। কি ভাই, আমি কি আল্লাহ ওয়াদা ঠিক? আমি কইতেছি আল্লাহ ওয়াদা ঠিক, যা কইছেন ঠিক। আল্লাহকে ওয়ামান আওফা বিআহদি মিনাল্লাহ, ওয়াদা ঠিক। আমি কি চুক্তি করেন, দস্তখত করেন, দস্তখত এই বেচা কিনার সই করেন, সই আল্লাহ তাআলা করে আমি সই করে দিছি, সই করে দিছি তাওরাতে, ইনজিলে, কুরআনে। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় কোথায় সই করছে? তাওরাতে, ইনজিলে, আর কোথায়? কোরআনে। আমি সই করে দিয়েছি। আমি এটা দুটোক সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছি, তোমার জান তোমার মাল আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। বাস তুমি ঈমান দিয়া, তুমি নামাজ দিয়া, তুমি রোজা দিয়া, তুমি হজ দিয়া, তুমি যাকাত দিয়া, তুমি প্রয়োজনে জিহাদ দিয়া আমার কাছে তোমার জান মাল সফে দিবা, আর আমি বিনিময়ে তোমাকে জান্নাত দিব। এটা আমার সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কি সিদ্ধান্ত? তাহলে জান মাল কার? কার? এটা দিব কাকে বলেন? এটা দিব আল্লাহকে। আজকের দিনের কাজ কি আমার? আগামী দিনের ডিউটি কি? আমি বললাম আল্লাহ আগামী দিন তো রোজা নাই, আগামী দিন তো হজ নাই, আগামী দিন তো আমাদের উপর যাকাতও ফরজ না, তাহলে আগামী দিনের ডিউটি কি? রব্বে কারীম বলেন আগামী দিনের ডিউটি হলো 3টা 4টা। আগামী দিনের ডিউটি 4টা। 1 নম্বরে কাজ, কাজ, কাজ। আরে গরু চড়ানো কাজ, ছাগল চড়ানো কাজ, দোকানদারি করা কাজ, অফিস করা কাজ। কি
কোর্ট করা কি কাজ, ডাক্তারের হাসপাতাল কি কাজ, প্রফেসরের স্কুল কি, কলেজ কি কাজ, স্টুডেন্টের স্কুল কি কাজ। তাহলে কাজ কাজ। 2 নম্বর কি আল্লাহ, 2 নম্বর নামাজ, 2 নম্বর কি নামাজ আল্লাহ। 3 নম্বর কাজ কি, 3 নম্বর হলো কাজের ফাঁকে ফাঁকে জিকির। সুবহানাল্লাহ বলেন। এই 3 নম্বর কি বলেন, কাজের ফাঁকে ফাঁকে জিকির আল্লাহ। 4 নম্বর কি, 4 নম্বর হলো এই 24 ঘন্টার জিন্দগিতে কাজ নামাজ জিকির। এই 24 ঘন্টার জিন্দগিতে আমার কোনো নাফরমানি করতে পারবে না, কোনো গুনাহ করতে পারবে না, এটা হলো তোমার কাজ। সুবহানাল্লাহ বলেন। দেখবেন বিভিন্ন এনজিওরা রাতের বেলা তাদের কর্মচারীদেরকে আগামী দিনের ডিউটি বুঝাইয়া দেয়, দেয় না দেয় না? ডায়েরিতে লিখে দেয়, ডায়েরিতে আগামী দিন তুমি তোমার কাজ এটা এটা এটা। তো আল্লাহ তাআলা গোটা কোরআনে কারীমেও যেন আমাদের প্রতিদিনের ডিউটি বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি বুঝাই দিয়েছেন বলেন? তাহলে আমাদের কাজ কি? ডিউটি কটা? 4টা। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে জিকির, 3 নম্বরে জিকির, 4 নম্বরে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। বলেন সমস্ত গুনাহ কি? চোখের গুনাহ ছেড়ে দেওয়া, কানের গুনাহ ছেড়ে দেওয়া, জবানের গুনাহ ছেড়ে দেওয়া, হাতের গুনাহ ছেড়ে দেওয়া, পায়ের গুনাহ ছেড়ে দেওয়া, লজ্জাস্থানের গুনাহ ছেড়ে দেওয়া, মাল কামাই করার লাইনে গুনাহ ছেড়ে দেওয়া, মাল খরচের লাইনে গুনাহ ছেড়ে দেওয়া। কি তাহলে কি আমি আমার প্রতিদিনের কি ডিউটি বুঝে পেলাম? 1 নম্বর ডিউটি কি কাজ, 1 নম্বর ডিউটি কি 2 নম্বর ডিউটি কি? তাহলে নামাজ কখন? এবার আল্লাহর নবী বলেন লাইয়াল জান্নারা মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহর নবী বলেন যেই মুসলমান সূর্য ডুবার আগে নামাজ পড়ে এবং সূর্য ডুবা ওঠার আগে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে আর আসরের নামাজ পড়ে, এখানে 2 ওয়াক্ত ফজরের নামাজ এবং আসরের নামাজ। আল্লাহর নবী বলেন যেই মুসলমান ফজরের নামাজ পড়লো এবং আসরের নামাজ পড়লো সে জাহান্নামে যাবে না, এটা আমি লিখে দিলাম। জাহান্নামে যাবে না যে মুসলমান কয় ওয়াক্ত পড়ে। এর অর্থ কি বাকি 3 ওয়াক্ত না পড়লে হবে? এর অর্থ কি এটা? এখানে এই 2 ওয়াক্তের কি ঘোষণা দিয়েছেন? পুরস্কার। মান সাল্লাম ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহর নবী বলেন যে সূর্য ওঠার আগে 2 রাকাত নামাজ পড়বা, সূর্য ডুবার আগে 4 রাকাত নামাজ পড়বা, সূর্য ডুবার আগে আসর পড়বা, সূর্য ওঠার আগে ফজর পড়বা। আল্লাহর নবী বলেন লাইয়াল জান্নাত, এই লোকটা জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে এবার আগের প্রথম একটা একটা করে সবক শেষ। এখন কয় ওয়াক্ত পাইছি? কয় না? কোন কোন ওয়াক্ত? ফজর আর আসর। এবার শুনেন আল্লাহর নবী বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। কোন নামাজ পড়লো? কি হয়ে গেল? আচ্ছা, ওসি সাহেব যদি এক আসামির জিম্মাদারি নেয় যে আপনি আমার জিম্মাতে আছেন, টেনশন ফ্রি, এবার বলুন তো দারোগা তারে কোথায় খুঁজে পাবে? দারোগা তো তার কোনো অসুবিধা করতে পারবে? এবার যদি এসপি সাহেবের জিম্মায় ঢুকে যায়, এবার যদি ডিআইজি জিম্মায় ঢুকে যায়, যে এবার যদি আইজির জিম্মায় ঢুকে যায়, আচ্ছা এবার যদি স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মায় ঢুকে যায়, আচ্ছা এবার যদি প্রধানমন্ত্রীর জিম্মায় ঢুকে যায়, আচ্ছা এবার যদি প্রেসিডেন্টের জিম্মায় ঢুকে যায়, আচ্ছা এবার যদি আমেরিকার প্রেসিডেন্টের জিম্মায় ঢুকে যায়, আচ্ছা এবার যদি আর শাহজিম মালিকের জিম্মায় ঢুকে যায়, কি হয়? তাহলে ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? নিয়ত পাক্কা? আজ থেকে ফজর নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন ফজরের নামাজ উম্মতের জন্য সবচেয়ে বড় কঠিন, এশার নামাজ এবং ফজরের নামাজ উম্মতের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। পরীক্ষা এতটা কঠিন হয় না, কেউ পারে না, এতটা কঠিন হয় না, আবার সবাই পারে, এতটা সহজ হয় না। আচ্ছা কেউ পারলো না, এটা বুঝি পরীক্ষা? আচ্ছা সবাই পারে, এটা বুঝি পরীক্ষা? তাহলে পরীক্ষা কেমন হয়? কিছু পারে কিছু পারে না, এটা হলো কি পরীক্ষা। তাহলে এশার নামাজ আর ফজরের নামাজ হলো পরীক্ষা। এশার নামাজ আর ফজর নামাজ কি পরীক্ষা। এবার রাসূল বলেন মুমিন এশা আর ফজর ছাড়তেই পারে না, মুনাফিক এশা আর ফজর পড়তেই পারে না। তাহলে ফজরের নামাজ পড়ে না কারা? বলেন মুনাফিক নামে মুসলমান যারা, বলেন হ্যাঁ মুসলমান নামে মুনাফিক যারা, বলেন এরা কি পড়ে না? এরা ফজর
মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর নবী বলেন যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। পড়বো তো বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, যেমন ধরেন একটা স্লোগান আমি আপনাদেরকে একটু শোনাই, দেখি স্লোগানটা সত্য না মিথ্যা একটু দেখেন। খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই স্লোগানটা কি সত্য না মিথ্যা? সবাই কন কত ভাগ মিথ্যা? আচ্ছা, এবার আমি আরেকটা স্লোগান দিই, দেখি। ইমান আমল বানালে লোক, ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। এটা কত ভাগ সত্য? আচ্ছা, আমি যদি এই স্লোগানটা আজকালকে মাইক নামায় যে রাস্তা রাস্তা মাইকে গায়, ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, মানুষ কি বলবে? মাথা খারাপ। কি বলবে বলেন? আচ্ছা, এই স্লোগানটা কত ভাগ সত্য? আগে স্লোগানটা কত ভাগ মিথ্যা? তো ওই স্লোগানটা 70 লাখ বার দিলেও মাথা খারাপ হয় না, আর এটা 3 বার দিলেই মাথা খারাপ হয়। ব্যাপারটা কি? হ্যাঁ, এবার কার মাথা খারাপ? হ্যাঁ, তাহলে স্লোগানটা দেন, ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। সত্য? কত ভাগ সত্য? ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। আচ্ছা, দেখি আরেকটা স্লোগান দিই। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এতবার কন কন আপনারা ওই মার্কেটে এতবার কন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এবার এই দুটোর সাথে আরেকটা মিলিয়ে দেন, নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তিলাওয়াত কি কি? নামাজ জিকির এই তিনটা আছে বলেই বাংলাদেশ টিকে আছে। এগুলো আছে বলেই বাংলাদেশ কি জিকির আছে বলে বাংলাদেশ টিকে আছে। আলহামদুলিল্লাহ, নামাজ আছে বলে বাংলাদেশ টিকে আছে, তেলাওয়াত আছে বলে বাংলাদেশ কি টিকে আছে। এবার প্রশ্ন করবেন, হুজুর এই তিনটা শিখবো কোথায়? উত্তর হলো 3 জায়গায়, মাদ্রাসায়, তাবলীগে, খানকায়। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় কোথায়? আর কোন হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের কাছে। মাদ্রাসায় বলেন, মাদ্রাসা, তবলিগে, খানকায়। বাকি তবলিগ হলো শাখা, খানকা হলো শাখা, মাদ্রাসা হলো ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলেন। বলেন মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন। মসজিদ হলো কি? এই আজিজুল্লাহ সাহেব তারা হলেন হোলসেলার। মাদ্রাসার মোহতামিমরা, মুহাদ্দিস সাহেবরা তারা হলেন হোলসেলার। আমরা ছোটোখাটো বক্তারা আমরা হলাম হকার, আর আপনারা হলেন ক্রেতা। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাদ্রাসা কি? ফ্যাক্টরি। মাদ্রাসা কি? আচ্ছা, আলাউ ফরজান যদি খুদা না খাস্তা মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, 40 বছর পরে একজন ইমাম খুঁজে পাওয়া যাবে? যদি ইমাম খুঁজে না পাওয়া যায় তো মসজিদ টিকবে? তাহলে বোঝা গেছে মসজিদ টিকে আছে কেন? এই ওয়াজ টিকে আছে কেন? সুবহানাল্লাহ। তাবলীগ টিকে আছে কেন? খানকাগুলো টিকে আছে কেন? তাহলে বোঝা যায় মাদ্রাসা হলো কি? ফ্যাক্টরি। মাদ্রাসা কি? এই ফ্যাক্টরি যতদিন থাকবে ততদিন এদেশের দিন থাকবে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এই জন্য
যদি আপনি নদীতে পড়ে গেলেন, আপনি বাঁচতে চাচ্ছেন, তো নারকেল গাছের একটা ডাগ্গানি কয় ডোগা, নারকেল গাছের একটা শাখা, নারকেল গাছের একটা ডোগা পড়ে আছে নদীতে, আপনি ওই পাতা ধরলেন, তো বাতাসে 2-4টা ঝটকা দিয়ে ফেলে দেন। বাস্তব না বাস্তব? এবার যদি বুদ্ধি করে গোড়াটা ধরতে পারেন, গাছের গোড়াটা ধরতে পারেন, তাইলে বাঁচি গেল। তাইলে বোঝা গেছে শাখা ধরলেও মাঝে মাঝে পথ হারায়, লেকিন গোড়া ধরলে আর পথ হারায় না। সুবহানাল্লাহ বলে না? তাহলে বোঝা গেছে শাখা ধরলে মাঝে মাঝে কি হয়ে যায়? পথ হারায়, পিছলা খায়, লেকিন মূল ধরলে আর কি খায় না? বলেন পিছলা খায় না। এই জন্য মাদ্রাসাগুলো ধরে থাকলে ইনশাআল্লাহ দাজ্জালও আমাদেরকে কিছু করতে পারবে না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। এই মাদ্রাসাগুলো বাংলাদেশে আছে বলেই সঠিক দিন বাংলাদেশে আছে, মাদ্রাসাগুলো বাংলাদেশে আছে বলেই সঠিক তেলাওয়াত বাংলাদেশে আছে, মাদ্রাসাগুলো বাংলাদেশে আছে বলেই আপনাদের আকীদার মধ্যে আলহামদুলিল্লাহ, আপনাদের আকীদায় যত বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে, হিজবুত তাহরীর বিভ্রান্তির চেষ্টা করে, হিজবুত তাওহীদ বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে, রেজবিরা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে, মানদারিরা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে, আর আমাদের কাদিয়ানীরা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে, আর আমাদের মাদ্রাসাগুলোর সাথে জুড়ে আপনাদের আকীদা বেঁচে গেছে। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে মাদ্রাসাগুলোকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসাগুলো বাঁচে 3 জিনিস দিয়া: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। বলেন কয় জিনিস? এই 3টার একটা যদি না থাকে মাদ্রাসা হবে না। কটা লাগবে? কি? দোয়া, মাল, সন্তান। আবার বলেন। এই পাখাটা ঘুরে কিন্তু 3 জিনিস দিয়া। পাখার ভিতরে মোটর আছে, বাইরে হ্যান্ডেল আছে, ভিতরে বিদ্যুৎ আছে। এই 3টা না হলে কিন্তু এই পাখা চলবে না। মোবাইল কিন্তু চলে 3টা জিনিস দিয়া। ব্যাটারি আছে, সিম আছে, সেট আছে। ক জিনিস? এবার মাদ্রাসা চলে কটা জিনিস দিয়া? কি? এবার বলেন, ওই যে আমাদের নির্বাচনের সময় বলে ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের, বলেনি? বলে না? আমরাও সন্তান চাই সন্তানওয়ালাদের, মাল চাই মালওয়ালাদের, দোয়া চাই সকলের। দোয়া চাই কি? সকলের কাছে 1 নম্বর দোয়া, আল্লাহ বাংলাদেশের সবগুলো মাদ্রাসাকে হেফাজত করেন। 2 নম্বর আবদার আপনাদের কাছে, সন্তানগুলোকে দিন শিখাবেন। এই জন্য আমি প্রতিদিন স্লোগান শিখাই আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে কি? আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া। ছেলে মেয়েকে কবে শিখবেন? কবে শিখাবেন? মওতের পরে। আমি বৃদ্ধাশ্রমে যাওয়ার পরে। এখন থেকে? আপনি বৃদ্ধাশ্রমে যাওয়ার পরে শিখাবেন। জোরে কয় না? আপনি বৃদ্ধাশ্রমে যাওয়ার পরে শিখাবেন না এখন থেকে শিখাবেন? মাদ্রাসা না বুঝার কারণে। বৃদ্ধাশ্রমে কারা যায়? যারা বাচ্চাকে মাদ্রাসায় দেয় নাই, এরা বৃদ্ধাশ্রমে যায়। এরা কোথায় যায় বলেন? একবার আমি ব্রাহ্মণপাড়ার এদিকে এক মাদ্রাসায় গেছি মাহফিলে। ওই মাদ্রাসার দফতরের দেয়ালে একটা লেখা আছে, যারা বৃদ্ধাশ্রমে যেতে চান তারা ছেলে মেয়েকে মাদ্রাসায় দিবেন না। কি লেখা দেখছি বলেন? যারা, আপনারা এখানে কেউ বৃদ্ধাশ্রমে যেতে চান? একদম হাত তোলেন না সাহস করি যে আমি বৃদ্ধাশ্রমে যেতে চাই। তাহলে যারা বৃদ্ধাশ্রমে যেতে চান তারা কি করবেন না? ছেলে মেয়েদেরকে দিন না শিখেলে দেখতে দেখতে দেখবেন আপনি বৃদ্ধাশ্রমে। নাউজুবিল্লাহ বলে না? আমরা বৃদ্ধাশ্রমে যেতে চাই না। আমরা বৃদ্ধাশ্রমে কি যেতে চাই না। আমরা চাই যে আমাদের বার্ধক্যে আমরা ঘরেই থাকবো। আমার ছেলে আমাকে হাতে ধরে ধরে মসজিদে পৌঁছিয়ে দেবে। কি ভাই? তাহলে আমার ছেলেকে আমি দিন শিখাবো তো ইনশাআল্লাহ। তাহলে মাদ্রাসা কয় জিনিসের নাম? কি? মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। তাহলে এই মাদ্রাসাটাকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। কয়টা দিয়ে মহব্বত করবেন? কি? দোয়া, মাল, সন্তান। তো দোয়া দিবেন কে? সকলে। আর মাল দিবেন কে? মালওয়ালারা। আর সন্তান দিবেন কে? আবেগে করবো সবাই দিবে, তার বলান হইতো না, এতে দিব কত? কি ভাই?
আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে তৌফিক দান করেন। ছোট্ট একটা মাদ্রাসার এত বড় আয়োজন, একটু বরকতের জন্য প্রত্যেকেই পকেটে হাত দেন, প্রত্যেকেই একটা একটা নোট নিয়ে বরকতের জন্য পকেটে হাত দেন।